ও বাব মাইজম বাইসা বলে খিতা বলে ফর খাইলকু নয় ফর দিন যাই মুখি 10টা বারইয়া অমুক দরকারে অমুক খান করতাম গিয়া ওই ওই ওকে করি হলতা টাইটিক করব এখন ওয়াদ্দা করছে এখন ওয়াদ্দারে ইকাল হলের সামনে হইয়া যে সময় খাজর সময় আইব অন্য যাইতো বা আইতো বা কাম করতো এই সময় ওয়াদ্দার খেলাফ করে যাইব আর ওয়াদ্দা রাখতো নাই ই মুসলমান ইলা আসনি না নাই হইয়া এর বাদে না করে এখন মানুষের কইছে ওবা দিব না আমি টাকা 5,000 এখন হিগে হইয়া বয়া তো 5,000 দিবা তার ফুয়ার ফাস্টফুড হইতো চিন্তা করিস না এবার আল্লাহ আমারে রাখছে বেটা খাই যেতে সময় তো কোনদিন যেতে ওর দিন যেতাম তে যাইস সকালে যাইস কি যাইতে সময় গিয়া আর আমি বাড়িতে আছি বয়া তো 5,000 উঠে আর কোনো করে হয়েছে না কিন্তু এমনি এবেলা তো বই দিছে ওলা ফুয়া ঘুরে লইয়া বারোইছে ঠেকা লইয়া বেটা ফাস্টফুড হইতো এখন দেখা যায় হিগুরে দেখিয়া হয় ও কেছে না একটু একানো তাই বারইয়া গড় তৈয়া না করে এখন ইগুয়ে মনে মাইট দিল মারছেন না হয়তো না টাকা ওদের মানুষে ওয়াদা করি ওয়াদা খেলাফ করে মুসলমানের ফুয়া ফুড়ি এরা হইলা দস্তুর মতো মুনাফিক এটা কিতা ওয়াদা করি খেলাফ করে রোজা রাখবো হজও করবো জহাতো দিল করবো কিন্তু হে আসলে মানুষটার নাম হইব মুনাফিক কাফির ইহুদি খ্রিস্টানোর চেয়েও ভয়াবহ মারাত্মক একটা মানুষ এই মানুষটার নাম হইব আপনার মুনাফিক মুনাফিকে আপনার চিনবা কিনা চিনেননি আপনারা মুনাফিক মুখো তুলা মিঠা থাকে আর বুকুত বিষ মুখো মিঠা বুকুত বিষ ই শাসার নাম হইল মুনাফিক উবাইয়া কিতা শুক্রিয়া দেয় ওর মা ও সাহ উবা সুবা কিলা শুক্রিয়া দেয় ওর আর কাছে একটু বই না নে আর যারা মনে করেন বলে আমরা জানে সার না তার বাদ দেখা জেলা আসেন যারা জানে চায় না মাশাল্লাহ পৌরবা সজনের জানে সার না বইতে মনে হয় আল্লাহ শানে মস্তফার শানত আর কাকি হয়েছে মাশাল্লাহ বাবা আচ্ছা ঠিক আছে হয়েছে বাবা নই না হুদাও এই ডাক্তার উবা নির্জনে মাশাল্লাহ আল্লাহ যেন হরাইছেন তারা লাখ শুক্রিয়া হ্যাঁ মস্তফার আশিক যারা বিত্রি হোকা আর মস্তফার আশিক নাই যারা ফাতারে দিগালে দৌড়োকা আল্লাহ কবুল হোকা আমিন ঠিক আছে নাই এটা সিধে একদম মাত আছে নাই হলে একজনের বিতে হল যেন একজনের মায়ার হয়ে দিবা হলে বলা নিতে হইতে না আছে নাই আল্লাহ তৌফিক দিতে হোকা আমিন কুরআন শরীফ 6,666টা আয়াত আল্লাহ দিয়েছে এর ভিতরে 114টা সূরা আল্লাহ দিছে সব সূরা নাজিল হইছে রাসূলুল্লাহর উপরে পড়ুকা সুবহানাল্লাহ আমরা বাপ দাদা যদি বড় সম্মানী হয়ে যায় জমিদার হয়ে যায় খেরুর নামে নাজিল হয়েছে নিয়ে করতা মাতই না যাব আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর নামে ঘর চুরে আইছিল নাজিল হয়েছে কার গেছে আল্লাহর রসুলের গেছে মোস্তফার গেছে মোহাম্মদ মোস্তফার গেছে কিলা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ফাটাইছেন জিব্রাইল আলাইহিস সালামে লইয়া আইছেন আর রাসূলুল্লাহর বুকুত দিয়া ফাইলা ফাটাইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ সৃষ্টি করছে ও আল্লাহর নামে আপনি পড়ুকা ফাইলা আয়াত নাযিল হইছে পড়ুকা সুবহানাল্লাহ আম্মাদ খারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল খারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল পড়ুকা সুবহানাল্লাহ জিবরাইল ফেরেশতায় আমরা নবীর গেছে আল্লাহর পবিত্র বানিয়ানি পৌঁছাইছেন ইকান হইল কুরআন শরীফ আল্লাহর লগে ডাইরেক্ট আপনি মাত্তা বার্তা নাই কুরআন শরীফ সামনে লইয়া যত বইল আপনি তিলাওয়াত করবা অত বইল আল্লাহর লগে আপনি গফল্লা পড়ুকা সুবহানাল্লাহ যতবার কোরআন শরীফের আয়াত আপনি পড়লা আল্লাহর লগে গপসপ আরম্ভ হইল আর যদি আল্লাহর লগে গপসপ আরম্ভ করিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন খুশ হইলেন কি আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমি আল্লাহ আমারে ডরাইয়া যে লাইন ধরছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আমি দল বান্দি বান্দি আমারে ডরানেওয়ালা যারা এরারে আমি আমার জান্নাতও দাখিল করব দল বান্দি বান্দি পড়ুকা সুবহানাল্লাহ
আর আল্লাহর নাম আর রসুলের নাম ওনার বাদে যে তার কপাল খুশ হয়েছে এটা মানুষ আছে নানি হলে ভালো হইলি বানি রসুল্লাহ না وسق الذين كفروا إلى جهنم زمرا যারা কুফরি করে আল্লাহর নাফরমানি করে আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনি করে আল্লাহ এর আরে দল বান্ধি বান্ধি আল্লাহর জাহান্নাম দাখিল করব বড় গান আউযুবিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম যারা দরক আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করছে আল্লাহ তাআলারে জাহিম দুজখের পথ দেখাই দিব আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে দরক দিন গুজারি করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল রাস্তা সোজা পথ আপনারে ধরাই দিবা এটা হইল নাজাতর জান্নাতর বেহেশতর আরামর পথ পড়ে সুবহানাল্লাহ ওকে এখন মাতি আজকে শানে মোস্তফা মহফিল আমি তো তোমার বুঝবাইছি না এখন কইলে শানে মোস্তফা রাসূলুল্লাহর শান কিতা এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে একমাত্র আল্লাহ আসলা এর আগে কেউ আসলা আসলানি আল্লাহ আল্লাহ ফয়লা আল্লাহ নিজে ফয়লা আল্লাহর আগে আর কেউ আসিল না আল্লাহ পাক রাব্বুল আলামিনে ফয়লা যারে ফয়দা করছেন সৃষ্টি করছেন এর নাম হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফয়লা দে মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ফয়লা যার আলো লাইট জ্যোতি এরপরে দরকার রোশনি ফর এরপরে নূর পয়দা করছেন ইনিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু রূহি সর্বপ্রথম ই নূরে মুহাম্মাদির মাঝে যার রূহ আল্লাহ পয়দা করছেন ফয়লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ ফরুকা সুবহানাল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম সারা দুনিয়া আল্লাহ জন্ম দেওয়ার বাতনে কিয়ামতের আগ পর্যন্ত যার রুহানি পয়দা হইব সারার ভিতর পর্যন্ত সবচেয়ে বেশি আখলওয়ালা যেইন এই নই লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম সারা পৃথিবীর ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সর্বপ্রথম যার ইলম এবং জ্ঞান আল্লাহ দিয়েছেন আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাইতাম পারছি নি সাহাবা তার উপরে আর কিছু আসেনি নাই এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা করতে গিয়া আজ ফয়লা ধরি তুলে একটা গফ দেই ফয়লা ও গহে গহে বাড়াই এই নইলা সারা পৃথিবীর রহমত কিন্তু মানিনি সাহাবা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা বিশ্ব জগতের লাগি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবার ইবা হইয়া দেই ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমি আমার আল্লাহ রহমত দান করছেন আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর রহমত বাটিতে আছি হলুকা সুবহানাল্লাহ আল্লাহ সারা পৃথিবীর রহমত দেনেওয়ালা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর রহমত বাটনেওয়ালা হলুকা সুবহানাল্লাহ একটু রহমত বাটিয়া দেখিলি কিছু বাটিলেই দাম রসুল্লাহর রহমত খান্তনে আইল একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলরে লইয়া নমাজ লাগছে গেছই নারী আসর অথবা জোহরের নমাজ সাইড রাকাতি নমাজ তাই পড়ি না ঠিক এই মুহূর্তে প্রত্যেক দিন তাই পড়ি পড়ি যারা সাইড রাকাতি নমাজ আল্লাহু আকবার এদিন দেখতে দেখা যায় ব্যতিক্রম ধর্মী ইয়া সাইড রাকাতি নমাজ যেখানে আছে লিখানো না পড়ে 2 রাকাতের সময় সালাম ফিরে এলিস আর কোনো দিন ইলা বেশি যেও না কমছে না এদিন কমে গেছে 2 রাকাত আমরা গাঁও দেশ এরা কোনো আইন না নেই হিনো বইলে বেড়ালা কোনো আইন কা আপনারা অন্য আয়ুকা অন্য চেয়ার আইলুকা হিনো বইলে জোরার মায় ধরিয়া খানা খানি করাইলি অন্য আয়ুকা আয়ুকা অন্য চেয়ার আইলুকা চেয়ার আনুকা মাশাআল্লাহ এটা তকবীর দুকা নারে তাকবীর বুমো জোরার মায় খান দাইলে আর আমরা রে ও জাকাল দিতে পারতো
আসলে আল্লাহ ভালো আমি তো ওবাই দোকা আগে দিয়ে মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শানে মুস্তাফা মাশাআল্লাহ আল্লাহর নবী খুব মনোযোগ দিয়ে উনি আমি কই আর সব সময় কই ওখান থেকে আজকে না কইয়া পারি না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতি নামাজ একদিন 2 রাকাত পড়ে গেছে এখন 2 রাকাত যেমনে পড়ছেন পড়ার বাদে তো বেজা আমরা যদি 40 বছরের ইমাম খেয়ে হই আর খালি যদি দরকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না হইয়া মালিকি ইয়াউমিদ্দিন হইয়া অন্তনে পড়িলেন তে খরইয়া যা চিনই নহলেন আর রহমানির রহিম আর একজনে আরেকজনকে হইন্দি গুছিয়া দেখছেন একদিন হিসাবে রহমানির রহিম ছাড়িচ্ছে ইমামতির ফার্ম ছুটেই হলাই দিবা আর আল্লাহ মেহরবানি 40 বছরের ইমামতি আছে সেই বাড়ি হলাই দিবা শর্মে আর সামনে শুক্রবারে আরাম হইবা না আর আমার শরীরও আরাম নেই মাসে খালি খিটি যাই শরীর খালকেও ভুল হয়ে গেছে নামাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে সাহাবায়ে কেরাম বলে এটা করতেন না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর সামনে সাহাবায়ে কেরাম বদ্রর সহিত নম্রতার সহিত মাতিতা নবীর কথার উপরে বড় করে কথা মাতলে আমল নষ্ট হয়ে যেত বেঈমান হয়ে যেত এর লাগি উচ্চ স্বরে না হইয়া দরকা ভদ্রতার সহিত চলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতে নামাজ পড়ি 2 রাকাত পড়ি লইছেন সাহাবা হলে বয়াতনে উবাইছেন উবাইয়া জুড়াতে উবাই রইছেন 2-3 জন জিগাইন কিতে হইছে ভাই ইয়া রাসূলুল্লাহ আইজ মনে হয় রাহমাতুল্লিল আলামিনের রহমতর কারণে আল্লাহ মনে হয় আমরা লাগি 4 রাকাতি নামাজ 2 রাকাত মনে হয় আল্লাহ দিলেছেন কোনটা কি দাও না না এটা 4 রাকাত ভালো আছে ইয়া রাসূলুল্লাহ মাত্র 2 রাকাত পড়ছে জিবরাইল ফেরেশতা লগে লগে ইয়া আছে পড়ুক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইজ আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় আপনি নামাজও খাড়া হয় এই সময় আপনার আল্লাহর লগে এশকে এলাহিত আপনার কলব মিশে গেছে কি আপনার উম্মতে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার বাধানো 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়ি লিব 3 রাকাত পড়ি লিব কেউ 6 রাকাত পড়ি লিব 5 রাকাত পড়ি লিব আল্লাহ জীবনেও মাফ করে দিতা নাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এশকে এলাহির উপরে বিবর রাখিয়া আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে দরকা হবাই মশগুল রাখিয়া 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়াইছেন আপনার কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি রহমত হওয়ার লাগি হলো সুবহানাল্লাহ লেখিলা বলে আপনার উম্মত হলে ভুল করলে মাপ পাইতা নাই আইজ আল্লাহ রাব্বুল আলামিন হলো 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়াইছে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আইজ থেকে রইয়া কিয়ামত পর্যন্ত সাজদার আইন জারি হয়ে গেল হলো সুবহানাল্লাহ যদি রাসূলুল্লাহ 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়তেন না সাজদা আইলো না আমরা মাপ পাইলাম মনে নি আল্লাহর নবীর 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়িয়া কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিবেন বলে সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক এই নবীর জিকির বুলন্দ হওয়ার লাগি আল্লাহ ঘোষণা করেছেন কোরআন শরীফে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলো এক প্রসঙ্গ রাসূলুল্লাহ যদি লাইন দিতেন না তে সহজইতে হইল না মাথায় না যাব এইগো আল্লাহর রাসূলের রহমত দিয়া গেছেন না আল্লাহ বানাইয়া দিছে জিবরিলে আমিনে কইয়া দেন ইকা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে ডাকিয়া কইল সাহাবায়ে কেরাম হল লা নাসিতু বাল নাসিতু দেখছনিরো থারা নাড়টি গাদার আইছে দেখছনি নতুন কোনি হুয়াই হনো বইয়া বললি পারে অন্য ওয়াজর তারা গাড়ি ডাকার হন লা নাসিতু বাল নাসিতু আমি বলছি না রে বউ আমার আল্লাহ বুলাইয়া তোমরা লাগি রহমত বানাইছেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা নবীজেন রহমত এই প্রমাণ হইল সজদা দি সুবহানাল্লাহ আর একটা ওকা মসলাত যায় ওই বনি হলাও সাব হলাইতে মুই তুলা হতা কুকটিয়ে উঠে তুলাও কইলি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামহলর লগে জিহাদ করার লাগে সাহাবায়ে কেরাম হল লইয়া জিহাদ রওনা হচ্ছে জিহাদর আইন আছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ
আর কোরআন শরীফও আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা না ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। পড়ুদা সুবহানাল্লাহ। হে নবী, আপনি এক কাম করেন, যান জাহিদিল কুফারা কাফিরের লগে জিহাদ করবা, ওয়াল মুনাফিকিনা মুনাফিকের লগে জিহাদ করেন যান। কারণ এরা বড় নমুনার অশ্লীলতা খারাপ কাজে এরা মশগুল থাকি থাকে। ওয়াগলুজ আলাইহিম ওয়াহুম জাহান্নাম, ইতার ঠিকানা হইব জাহান্নাম। এর লাগি মুসলমানের মাঝে একদাক মুসলমান নমাজও পড়ব, রোজা রাখব, হজও করব, জকাতও দিল করব, কিন্তু হে আসলে মানুষটার নাম হইব মুনাফিক। কাফির ইহুদি খ্রিস্টানোর চেয়েও ভয়াবহ মারাত্মক একটা মানুষ, এই মানুষটার নাম হইব আপনার মুনাফিক। মুনাফিক আপনার চিনবা কিনা? চিনেননি আপনারা? মুনাফিক মুখও তুলা মিঠা থাকে আর বুকুত বিষ। মুখও মিঠা বুকুত বিষ, ই চাচার নাম হইল মুনাফিক। ই চাচারে চিন্তা নাকিলা চিনার লাইন আয়াতুল মুনাফিকে সালাসাতুন রাসূলুল্লাহ ফরমাইছেন তিনটা আলামত পাইবা ই মানুষটা। পয়লা নম্বর আলামত হইল ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মারতে সময় টাটকানা মিছা মাত মাতবো। এটা মানুষ সমাজও আসেন না নাই? মুসলমান এই মুসলমান মারতে সময় টাটকানা মিছা মাত, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মারতে সময় খালি বেশি বেশি মিছা মাত মাতবো। মিছা মাত মাতিস না রে বেটা, আল্লাহর দোয়াই রে বেটা, খোদার কসম শুগরের গুছরে ফুট ফাইল গেছিলাম বলতাম হাতি হাতি শুগরের টুকরা হতো নাইনি ই করতো তোর হারো ভাই। কিন্তু আটাত বাত মাথাত ও প্রায় সময় হইতো মুন্সিবাজার মাছ তুইয়া গেছে কি শেরপুর, ভাই 1 গজার 18.5 কেজি, এত বড়। ইয়া আল্লাহ, আনছিলাম খাইছি রে ভাই, তার 14 গোষ্ঠী খাইছেন না 18.5 কেজি ওজনের গজা, দেখছই না? হে খাওয়া মাছের খান্দা তো ডেল ডেলা গফ, এটা মানুষ আসেনি না নাই? জি ওদিন যা ও আটাত মিশা মাছ জেগিয়া মাছ এখন মোবাইল বাড়াইছে কুবাইবা আসা মাতিও না, এখন তো সিটাগাং খালি শহর বাত বুঝলেন। ইন্নামাল কিযবুলি কুল্লি যুনুবি উম্মু, মার গর্ভত যেভাবে সন্তানের জন্ম হয়, মিছা মাতর ভেটতনে কবিরা সগিরা শিরিক বেদাত কুবুরি শক্তির জন্ম হয়। ও ডরে যে মানুষে হাফিজুল লিসান তার জিহ্বারে সংযত রাখছে, হে হইলে একজন প্রকৃত মুসলমান হলো। সুবহানাল্লাহ। এবার মুসলমান হয়েছে না, এগু মুনাফিক। মারতে সময় খালি টাটখাটা মিছা মাত মাতে। আর একটা মানুষ ওই যে হাদ্দাসা কাযাবা, আর একটা হইল ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবো। যেমন গফ করছে খাই যে অবাব মাইজম বাইসা বলে খিতা বলে খাইলকু নয় দিন যাই মুখি 10টায় বারইয়া অমুক দরকারে অমুক খান ওখান করতাম গিয়া ওই ওই ওকে করি হলতা টাইটিক করবো। এখন ওয়াদা করছে, এখন ওয়াদারে ইকাল হলের সামনে হইয়া যে সময় খাজর সময় আইব অন্য যাইতো বা আইতো বা কাম করতো, এই সময় ওয়াদার খেলাফ করে যাইব আর ওয়াদা রাখতো নাই। ই মুসলমান ইলা আসেনি না নাই? হইয়া এর বাদে না করে। এখন মানুষের কইছে ওবা দিব না আমি টাকা 5,000, এখন হিগিয়ে হইয়া বয়া তো 5,000 দিবা, তার ফুয়ার ফাস্টফুড হইতো। চিন্তা করিস না, এবো আল্লাহ আমারে রাখছে বেটা, খালি যেতে সময় তো কোনদিন যেতে পরের দিন যেতাম। তে যাইস সকালে যাইস কি যাইতে সময় গিয়া আর আমি বাড়িতে আছি, বয়া তো 5,000 উঠে আর কোনো করে হয়েছে না। কিন্তু এমনি এবেলা তো বই দিছে ওলা ফুয়া ঘুরে লইয়া বার হয়েছে, ঠেকা লইয়া বেটা ফাস্ট ফুডও হইতে এখন দেখা যায় হিগুরে দেখিয়া হয় ও গেছে না একটু একানো তাই বার হইয়া গড় তৈয়া না করে। এখন ইগুয়ে মনে মাইট দিল মারছেন না হয়তো না টাকা। ওদের মানুষে ওয়াদা করি ওয়াদা খেলাফ করে। মুসলমানের ফুয়া ফুড়ি এরা হইলা দস্তুর মতো মুনাফিক, এটা কিতা ওয়াদা করি খেলাফ করে। ওই যা তুমি না খানা মসজিদর মক্তবর মাদ্রাসার ঈদগাহ গাঁওঘরের কেউ যদি আমানত তার গেছে তৈতে তার বাবাইতি মৌরসি তালুক মনে করি লাই লাই লুকাই লুকে লিয়া লিয়া খালি খাইতে থাও। এটা হাওড়া আসেনি না নাই?
এটা মানুষ আসেনি সমাজও না নাই। যদি কোনো মানুষে ওয়াদার খেলাফ করে আর তার কাছে কোনো আমানত তৈলে হে আমানতর খেয়ানত করে, এই 3 কিসিমের মানুষ যারা আছে এরার নাম হইল আয়াতুল মুনাফিকে সালাসাতুন। এই 3টা খাসলত যার মাঝে দেখবা, যত বড় ফরজগার দেখবা তার নাম মুনাফিক পড়ুগা, নাউযুবিল্লাহ। এই 3 সাসা যে আছে এরার নামে আল্লাহ 114টা সূরার মাঝে এক সূরা নাজিল করছেন, সূরে আল মুনাফিকুন। পড়ুগা আস্তাগফিরুল্লাহ। এই সূরাত তারা মুনাফিক হলর কিলা খাসলত উজলত আছে হলতা আল্লাহর আলোচনা করে দিছে। এখন আর ইখান আর এইবার দরকার নাই যে তার শানে মস্তফা হওয়ানো মাত্র 3 দাগি মানুষের হাসরের ময়দানের দিন আল্লাহ সাইজ করে দিবা ফয়লা জিগাইলা 3 দাগি খেরা বলে সালাসাতুন ফিন্নার। 3 দাগিরে ফয়লা প্লান্টিক শটে গোল দিবাই জাহান্নামে। সাহাবী হলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 3 দাগি কি গুণ যাইতা? বলে 1 দাগি ফয়লা দাগি মানুষের নাম হইল 1 দাগি আল আমিরুল জাবির। বিচারও বইয়া 1 দাগ মানুষে জুলুম করে বিচার করেন, আসেন নিতা মানুষ না নাই মাতই না চাও। এখন তো বিচারি খালি শুনিলেই তো পারে যে গুমতনে উঠার বাধে বাঙ্গা দোকান যেন আছে সার স্টল সড়কের ফেটনা তো তার বাজারও এমনি আখাই রয়েছে চকুর ওবাই খালি একটা চৌকি উকে ফেসরা নমাজ বন্দেগীর কোনো ভাত্তা নাই, খালি একটা তো নিজে বাত এক কাপ ফরর মাত মাত্র আর 1 কাপ ফিকাসা খালি আর লগে যদি ধরুক আরো দেড়িয়া মাতেতে ফাটা তো সেখান খাইও লাগিব। কইছে তো এই হল এব আল্লাহ আমার রাখা হে বুকুত আল্লাহ খেঁচিও লাগ হে বো দুনিয়াতে আল্লাহ এইটা হচ্ছে বাত বলে তামসিফিল আরদি মারা বুক ফলাইয়া খানো কিতা মতো জানোস না নি এই বুকরে আমি বানাইয়া তৈছি। একটা যে সময় বুকুর হদার ওর তার হদারে একসা দয়ে গেছা আর্থিং করে দিব উবাতনে হড়িয়া বলে কিতা হয়েছে বলে হার্ট অ্যাটাক লিছে খানো লিয়ে দিতে বলে ডাকা যাও হার্ট ফাউন্ডেশন কিনো যাওয়ার বাদে 2-3 হলো রোয়ার বাদ হানো চাষা আইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা হয়েছে বা বলে চাষা হার্ট অ্যাটাক করছে বলে কিতা বলে আর্থিং হয়েছে। কিতা হয়েছে বলে ফটো রাত 3:20 ঢাকা অ্যাপোলো হসপিটালও চাষা সেফটা লাগিয়ে দিছে। এদিন নো বুকুতে হইয়া খেঁচিয়ে লইলে আই দেখি সেফটা লাগিয়ে দিলে ও ডরে যে মানুষে তার অহংকার গৌরব আর বড়াই চলে রসুলের আদর্শ মানিয়া চলছে এ মানুষের নাম আল্লাহর দরবার হইল কি সবচেয়ে মূল্যবান। এরা হইল জালিকাল ফাউজুল কাবির, এরা সুমহান সফলতার অধিকারী, এরা হইল আল্লাহর নিয়ামত প্রাপ্ত আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মত হলুক। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও রসুলের আদর্শান্বিত মা ও 3 গুণ নাম হই নৌকা 3 জনের নাম হইল সালাসাতুন ফিন্নার 3 দাগিরে দুজহ জিতা। 1 দাগির নাম হইল আল আমিরুল জাবির। বিচারও বইয়া যে মানুষে জুলুম করি বিচার করে আসেনি সমাজ হইলা নাইনি। বিচারক এখন হয়ে যাক, বিচারক বিচারপতি হয়ে যাক। বিচারি হইল আল কুদাতু সালাসাতুন, বিচারি 3 জন। ওয়াহিদুন ফিল জান্নাতে 1 দাগি বিচারক রে আল্লাহ সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সহিহ হাদিস শরীফের riwayat, তিরমিজি শরীফের হাদিস পড়ুক। সুবহানাল্লাহ। 7 পুরো মানুষের মাথার উপরে আল্লাহ আরশ ছায়া আনবো। এখন সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। আমার মাত বুঝলেন নি? হাসরের ময়দানও মাথার আদাত উপরে সূর্য আইব ও আদাত, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া এ মরতো নাই বাস্তব নাই, খালি সাজা পাইব মাথার মগজটা খালি উতরাইব, মরামরি নাই সাজা হইব বেশি। কিন্তু এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনে 7 গুরো মানুষের মাজর 1 গুরো মানুষ ন্যায় বিচারী যারা ইমামুন আদিলুন ন্যায় বিচারক যে মানুষ আছিল এই মানুষের মাথার আদা তুফরে আল্লাহ এয়ার কন্ডিশন আনবা, শীতও নাই গরমও নাই, কোরআনও দলিল আল্লাহ দেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। ও আপনার আমার ন্যায় বিচারী যারা আছেন এরার মাথার আদা তুফরে আরশের ছায়া আইব। ইনো শীতও নাই গরমও নাই, খালি এসি ফিটিং করা। বলুক সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরা ডর ভয় চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলার জিম্মাদার। বলুক সুবহানাল্লাহ। তো দেখা গেল হেরার মাথার উপরে দিয়ে কিতা আইছে আগুনের
সারা সূর্যর আগুনের ফাওয়ার পড়িয়া সারা পৃথিবীর মানুষ দরকা মগজ উতরার আর কষ্ট হইয়া আর সাতগুলো মানুষের মাজর ন্যায় বিচারি যে তার মাথার উপরে আল্লাহ আরশর ছায়া আনবা এই মানুষের লাগি দরকা ইনো খিতা বলে ইনো শীতও নাই গরমও নাই এয়ার কন্ডিশন তা হবো বড় গাছ সুবহানাল্লাহ আল্লাহ জানাইয়া দিবা খালিও না দেখায়নি আমি আল্লাহ হইয়া দিছি খালি সাতগুলো মানুষ আমি তোমরা রইবার কি যা তোর জায়গা বানাই দিলাম সার ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন কুরআন আয়াত পড়ুন সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমা লাভর আশায় আল্লাহর কাছে মাফ চাইবার আশায় তুমি তো ইনজান বালা হাজ করিয়া তুইয়া গেছলাই আসমান আর জমিন যতখান অতখান জমিনের দিকর মাত নাই কইলা ফাঁস দিমু অতখান তুমি তাই ঔগর তাকবাই অতখান আসমান আর জমিনের ভিতরে যত জায়গা অতখান হইল ফাঁস ওখানোর রাজত্বই আপনি ভর্তা পড়ুক আসমান কেমন আল্লাহ হইয়া দিন যদি রাজত্ব করবার হইতে কি লইব ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা চোখ মেলার বাদহানো এই বিরাট রাজ্য দেখতে পাইবা আর এই রাজ্যর বাদশাহী করবা রাসূলুল্লাহর উম্মত ন্যায় বিচারী এরা আল্লাহর বান্দা এরা হলুক সুবহানাল্লাহ দেখা গেল এক গুরু খাইলা বালা জায়গা ইসলামে ফিন্নার দুইটা গিরি আল্লাহ দুজগত ইতা সাহাবী বলে জিগাইনি ইয়া রাসূলুল্লাহ দুইটা কি দুজগত ইতা এরা খেরা খেরা বলে একটা বিচারও বইয়া চা এক কাপ মাছ বিরান আর দরগা বাড়ি চাউলের ভাত তুলা ভাই লইছে এরপরে দরগা মোটামুটি 500 টাকা এরপরে তুলা পয়সা বলি ভাইয়া দরগা আসারে উদা উদারা মাতিও না মাতিও মা কার্তুক লাগি গেছে ইটা হঠাৎ মানুষ আসেনি না নাই জি বিচারি হলোর মাঝে পয়সা খাইয়া যে মানুষে বিচার করে এরার মাথা থাকবো তলে দি ফাও থাকবো উপরে দিয়া সূরাতুল খিনজিরে শুয়ার আল্লাহ খান গাড়ি দেখাইয়া হাসরের ময়দানে আল্লাহর জাহান্নামে পৌঁছাইবা এই জাহান্নামে যাইবার ভয়ে এই মানুষে তার খাসলত যারা বদলি লইছে এরা হইল জালিকাল ফাউজুল কাবীর আর যারা খাসত বদলিছে না ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম এরা জাহিম দুজখের দিকে পথ প্রদর্শন করে হইব এরা জাহান্নামী এরা দুজকি এরা আযাব প্রাপ্ত এরা হইল ধ্বংসপ্রাপ্ত বলুক নাউযুবিল্লাহ মাত বুঝা যাননি জি আর কা এখন দেখা গেল একদাকে গেছেন কি ব্যস্ত একদা গিয়ে আসর চাই আর চলে গেলা বিচারি মাঝে একদা গিয়ে পয়সা ইয়া বিচার করে আর একদা কি বিচারি হাসাও কা হুদাও আটটা মাঝানো যাইব গিয়া আমি খেরুর কথা শুনতাম নাই খেরুর কথা শুনিয়ান না চুপটা হোক আচ্ছা দেশ মাথা ধরতে তোমার খানগুলি আমি তুলে খানগুলো আছে মানিজ্যত লইয়া যাইতে গিয়ে আসে কিতাবার বয়সে তার উপরে ভরি যাই তার উপরে ভরি যার ইজ্জত যার কি তার খান্দ বইয়া বোঝা লইয়া যার কি কিন্তু চুকু ভাই টলটলাইয়া ফানি আপনি জুলুম করছেন ও যেন যত বড় ফরজগার নমাজ হলুক আর রোজারা হোক আর ফুলসিরা তোর ফুল অমূর্ত নে হমূড়ো গাঙ্গর ওলা গাং আছে নি আপনার ইধারে গাং আছে তো কিতা গাং দোলাই ওভার তনে হোভার আছে নানি মনুগাঙ্গর ওভার তনে হোভার আছে কুশিয়ারও ওভার তনে কুশিয়ার আরও আছে ওভার তনে ওভারর দৌড়ইল একটা দৌড়াল গুড়ায় 30,000 বছর এখন দৌড়ো লাগছে সমান তালে দৌড়িছে 30,000 বছর দিনের আইতে অন্তনে গিয়া যেন শেষ হয়েছে অতগান হইল ফুলসিরা তোর ও ফুলর গাঙ্গর ওভার তনে হোভারর রাস্তা ওখান হইল ফুলসিরা তোর ফুল তো এই ফুল কেন হইল মাতার সুলতনে 70 গুণ বারিক থলে হইল সাগর যেদিন আল্লাহ পৃথিবী তিয়ার করছেন এদিন তো না খালি ফানি উতরানি আরম্ভ হয়েছে খালি উতরার ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান পড়ুক আবার সুবহানাল্লাহ আর রহমান সূরাত 31 বার আমরা মানুষরে আর জিন জাতিরে আল্লাহ প্রশ্ন করি বইছে হে জিন হে ইনসান আমার নিয়ামতের কোনখান তোমরা অস্বীকার করবাই হইয়া প্রশ্ন করছো নিগুর জবাব আজ পর্যন্ত দেওয়া হয়েছে না আমরা বন্দেগিও করতাম পারলাম না
ইটার ইটার জবাব সময় মতো দেওয়া হইব, লোয়া হইব। হলুক আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমরা মাফ করে দেবো কা আমি আউকা গফ করি। ফলসিরা তো রোভার তনে হভার হইল একটা দৌড়াল গুড়ার 30,000 বছর অমূর্তনে দৌড়ি কি যেন শেষ দিছে অত কান্দু। আপনি আমি সহ ফির ফকির দরবেশ অলি মুহাদ্দিস মুফতি মুফাসসির সাধারণ মানুষ সব আমরা ওভারতনে ওভারও যাওয়া লাগবে। কুরআন আয়াত ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আপনারা ফুলসিরাত ছাড়ি দেওয়া লাগবে কেন? ফুলসিরাতের ভারত তো আপনার আমার গেলামু বলা ওভারতনে ওভারে যাইতে গেলে থরে হইল ফানি বড় বড় ইয়া উতরাইতে আছে ফানি। এর মাঝে আপনার ওয়াই যাইতা যেন শেষিয়া পড়ি গেছে না ফলবা হাবুডুবু খাইবা ইনো মরাও নাই বাসাও নাই লা ইয়ামুতু আল্লাহ কইল মরতাও নাই বাস্তা না সাজা হইবা তে তো মরাউরা নাই। হাজার হাজার লাখ লাখ বছর ও ফানির মাঝে তাম সারা শরীরের ঘুষ জরি ভরি দিব আর হইব আবার নতুনভাবে হইব আবার হইব আবার যাইব। এই হালতর কষ্ট ভোগ করা লাগবে। ও ডরে যে মানুষে ফুলসিরাত পার হইয়া যাইবার ভয়ে যে মানুষে দুনিয়ার জমিনও থাকতে হক বিচার খান প্রতিষ্ঠিত করে দিতে পারছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এরা জান্নাতও দাখিলি হলো। সুবহানাল্লাহ। দুই দাগি তিন দাগি মানুষের ফয়লা দুজখ ভালাইবা ফয়লা যাইতা কিনা আল আমিরুল জাবির বিচারও বইয়া যাতে জুলুম করে। 2 নম্বর মানুষ যাইবা আল আমিরুল জাবির। 2 নম্বর মানুষ হইল কি খিতা আল আলিমুল কাজ্জাব। আলিম হইছে কিন্তু অত বেঈমান অত ঠাঠা নিজে মতে এটা মানুষ নাই নিয়ে আসে। সেই হাদিস শরীফ পড়ো ইয়া আল্লাহ হারা জীবন আগে নমাজ পড়ছি কাবাতি শরীফতি আল্লাহু আকবার হইয়া হানো নাবি নিছে আমনে পড়ছই না নিসা বাবা এখন একটা বার হইছে কাবাতি শরীফতি আগে বেডিংতে দিতা বুকুতে এখন তারা বুকুত মারে। এখন ইদানিং তারা বেডাইন বেডিনারা ফেলা নাই কিতা মনা ফাইন নিয়ে আপনারা চকুত আহিব। এখন এখন ওটাই চানে আপনার আল আলিমুল কাজ্জাব। আলিম আল্লাহর মাঝে মিথ্যাবাদী আলিম কুরআন এবং হাদিস ইতারে গুফন রাখিয়া মশলা মশাইল সঠিক কাণ্ডে গুফাইয়া এখন নতুনভাবে দরকা একটা জিনিসের উদ্ভাবন করতে আছে। এরার নাম শায়েখ এরার নাম হইল আল আলিমুল কাজ্জাব বেঈমান মিথ্যাবাদী আলিম সালাসাতুন ফিন্নার। 3 দাগিরে প্লান্টিক শটে জাহান্নামে দিবা। এর মাঝে মিথ্যাবাদী মশলা জাননেওয়ালা এগিয়ে দেন মশলা লুকাইয়া এরপরে দরকা হক জিনিসে লুকাইয়া আর বেহক জিনিসে প্রকাশ করিয়া সমাজরে দরকা কিতা করছে নষ্ট করতে আছে। এই বেঈমান আলিম হল আল্লাহর জাহান্নামে দাখিল হইব। হলুকা নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহাব হল এটা আসেনি না নাই ও শায়েখও জানে। আর 3 নম্বর হইল বয়স্ক মানুষ বহু মরি গেছে আর নাইলে জীবিত আসেনি বলা আল্লাহ যেন যাইব গিয়া ও বেটি কান্দাত কি দেখো এ আমার নাতি ভাই নিবা আইগো বই মাথা তো ফিটে দিয়া তার অমনে লাই লাই তুমি বুড়া ভাবনা গট গোটা হিগুর ফিটিয়ে আতাই দেখি না না এটা আসেনি না নাই। আচ্ছা এরপরে তোর বউ মরি গেছে খালি হেঙ্গা হর্তা করি ভাগ এটা মানুষ আসেনি না নাই। বুড়ো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার বদমাশিটা তার তো হল না। ও শায়েখুল জানি সালাসাতুন ফিন্নার। এই 3 গুরুরে আল্লাহর জাহান্নামে আল্লাহ দাখিল করব। এই 3 গুরু মানুষ তারা খাসলত যদি বদলি যায় তাহলে আল্লাহর দরবারও যা এরা হইল কি কিতা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারা হইল ফরহেজগার। আর খাসলত বদনা যদি তাহলে দরকা সালাসাতুন ফিন্নার তারারে প্লান্টিক শটে আল্লাহর জাহান্নামে দাখিল হইব। হলুকা নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহাব রাসূলের আদর্শ মানতাম না নি। ও শানে মোস্তফার শান ওটা মোস্তফা রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন যেটা ওটা রহমত। এটা রহমত বাটি বাটি তুইয়া গেছেন এমন হন তাহলে কারোটা রহমত হবাই তোরা বাটিলে মোস্তফা শানে মোস্তফা জায়গা মোস্তফার কিছু মাতি 8:30 তাহলে হবাই যান না এটা তো ঠান্ডা হয়ে গেছে অনেক দূরের দিকে পড়ে। আচ্ছা গরম দিন যা। আচ্ছা এখন আল্লাহর রসুল জিহাদও গেছেন
জিহাদর ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে জিহাদর ময়দানে রাসূলুল্লাহ রওনা দিছেন জিহাদর ময়দান মুসলমান যারা আসলা বয়স্ক মানুষ যারা এরা তো দুর্বল বেটিন একবারে দুর্বল ফুয়াইন একবারে দুর্বল ছোট ছোট বাচ্চাইন মেয়েরা একবারে দুর্বল কাবির হলে মুসলমান যেন আসেন ইনা গিয়া মায় মুরব্বী যারা বেটিন বেটাইন এরা দুর্বল যারা এরা কাতল করিলে ও মুসলমানে বাধা ইত্যা নাই মাথো গা ও বাধা দেওয়ার লাগি এলাকার কাবির হলের লগে দরুকা তারা ইতোহান করে জুলুম করে মানুষ মারিলে মুসলমান হলে দরুকা মুসলমানের পক্ষ থাকি সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর রসুল জিহাদর ময়দানও গেছে যাওয়ার বাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনো গিয়া সুন্নত আদায় আরম্ভ হচ্ছে কিংবা এক কাম হলো ইটা যে কাবির কুফির যারা আছে ইটা তো সংখ্যা বেশি তাবু টাঙ্গাইছে টাঙ্গানির বাঁধানো দরকার হল সাহাবি হল 12 ছিল সেই 18 মরুভূমির মাঝখানো আর নমাজের টাইম হয়ে গেছে কি আতো লইছেন দরকার ইহতার নাম কিনা মেসওয়াক মেসওয়াক লইয়া তো মেসওয়াক করতা আমরা মেসওয়াক আছে নি এখন মাথুন না নেশাব মেসওয়াক করেন কিলা মেসওয়াকর নিয়তটা পর্যন্ত 1000-এর মধ্যে 5 জনে হইতে পারে না কে রাসূলের উম্মত ওয়াজ হইয়া খালি রাজনীতি এরপরে দরকার হতা আর হতা ফেট নীতি মানুষ এখন পর্যন্ত দরকার হেদায়তে কোনো মাত কথা মারতে সময় মানুষের দরকার ভিতরে তার দরকার হয়ে যায় গিয়া মেসওয়াক করা আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম হলে আর যেমনি দেখছেন মেসওয়াক কাবির হলে কই নিজে ইটা ইটা করে নেবে জীবনেও দেখছি না এটা দেখি লাঠিয়ে বুদ্ধি খালি দাঁত খালি দাঁড়ানি আরম্ভ করছে ই যে পরিমাণ দাঁড়ার হলটির করে করে যদি গিয়া আমায় খালি খামড়ানি আরম্ভ করেন আস্তা গাও খাইয়া দেই বাকি হলটি বলে বাগরে হইয়া সুন্নতর প্রভাব পড়ছে গিয়া কেমনে দি কাবিরের উপরে দিয়া আর ইটাই ডোরর তজল্লায় বাড়িঘর সাজিয়া দিছেন বাগা আর মুসলমানের বিজয় আরম্ভ হয়ে গেছে ফড়ুকা সুবহানাল্লাহ ইনো আর যুদ্ধ লাগছে না এমনি বিজয়ী ফড়ুকা সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি ফড়ুকা সুবহানাল্লাহ হায়রে রাসূলের সুন্নত কি জিনিস এখন দেখো কাহিনো বিজয়ী হইয়া রাসূলুল্লাহ যে সাহাবী হল লইয়া গেছে এরার মাঝে বিচক্ষণ যারা আসলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এরারে কই তুমি তাই তাহো আর তুমি তাই নন ইসলামী পতাকা দিলেইলাম তুমি তাই নন তাহো আর সব মানুষের কলিমার দাওয়াত দাও এটা বেদুরা লাগি একটা কলিমা পড়িয়া ইনো সারা মুসলমান হলো গেছে রাসূলুল্লাহ সাহাবী হল লইয়া কিছু ইনো প্রশাসনের দায়িত্ব কিছু তৈয়া আর বাকি এরারে লইয়া আসে রাইট হয়ে গেছে বেশ রাইট হয়ে গেছে কি এখন তো ইনো তাহটা কইবা তাবু টাঙ্গাও মরুভূমির তাবু টাঙ্গাইছে তাবু টাঙ্গাইয়া তোর আল্লাহর রসুল এদিন হইল আইসকুল রইতে গেলিয়া আজ রাইত তো ভাড়া দেওয়া লাগবো আমরা যারা সৈনিক হল আছেন এরা তো যুদ্ধর সাজ সরঞ্জাম আছে না নি তরোয়াল এই সেই ওটা কাপড় চুপড় খানি বনি এই সেই সম্পূর্ণ অস্ত্র শস্ত্র আইসকু রাইত ভাড়া দিবা একে আইসকু পরিশ্রম করছো একজন মানুষ যেই নাজান দিবা এর নাম হজরত বেলাল ওবা বেলাল আজ রাইত তুমি ভাড়া দিতে আইব বেলাল আজ রাইত তুমি ভাড়া দিবাই সারা আমরা এই যে তাবুর ভিতরে সারা সব কিছু আর তোমারে এক দায়িত্ব দিয়া দিলাম রে বা বেলাল তুমি এক কাজ করবাই তুমি ফারাও দিবাই ফজরের রক্ত আর বাঁধানো তুমি আমরা রে ডাকও দিবাই আজানও তুমি দিবাই আমরা ঘুমাই যাই গি যদি তাহলে তুমি জাগাইয়া তোলার লাগে তোমারে দায়িত্ব দেওয়া হইল আমরা বহুত মেহনত মশকত করছি আজকুর ফারাদারর দায়িত্ব নমাজের আজানোর দায়িত্ব আমরা ডাকিয়া তোলার দায়িত্ব তোমারে দেবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরাম হয়ে লইয়া গেছে এদিন একখানা ঘুমাই গেছে এমন ঘুম লাগছে এদিন জীবনে কোনোদিন ঘুমও লাগে না ওই একটা ধরে আমি হজও গেছিলাম বুঝছনি বড় হজ অন্তনে আবার বাধান্তনে লইয়া ওদের কিতা হইয়া শরীর একবারে দুর্বল হইয়া বুঝছনি তখন আর তোমার কিতা হয়ে গেছে কি শরীর পাউ ফুলা আর শরীরও আরাম নাই মাতলে ফয়রান হয়ে যায় বুঝছই ওষুধ হওয়া লাগে মাসও 8-9 হাজার বুঝছই না ভাবিলে তবুও হয়েছেন যে জায়গা শানে মস্তফা মাহফিল আই দেন এমনি আর কোনো দেখতাম হল্লা নাতে হল্লার মুখান দেখমু তারা দোয়ার লগে আমার দোয়াখানও শরীর হইলাম একে অন্যর লাগে দোয়াখান রইব এর লাগি আইয়ে বুঝছই না নাইলে আসলে
জানে উনি খুলায় না আসলে বুঝছি আল্লাহ আমরা রে মাফ করে দেখো আমেন। এখন তো লাগছে শেষ, এখন আল্লাহর রসুল খাইনও গেছেন, সাহাবায়ে কেরামও গেছেন, এখন গুম লাগিয়েছে বড় কাছে সুবহানাল্লাহ। রসুল্লাহ নমাজ আরম্ভ করছেন মাত্র জীবনে একদিনও নমাজ কোনোদিন দরকা বাদ করছে না। ও এদিন এমন ঘুমাইছে বেল উঠার বাদে দেখা যায় আল্লাহর হবিবর চেহারা মুবারকের মাঝে সূর্যর আলো আইয়া পড়ছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতনতে নেফাইলা উঠিছেন, উঠিয়া গিয়া বেলালডে ডাকইন মারিলি সিরি জীবনে কোনোদিন মোলা ব্যস্ত হয়েছে না, আজ দেখা যায় ওয়া নমাজ ছাড়ি দিছি। ও আল্লাহর রসুলে গিয়া বেলালর কপালো আজি ডাকইন, ও বেলাল ইয়া রাসূলুল্লাহ, বলে কইলাম না হজরের আজান খান দিতায় আস্তা রাত তুমি ভোর দিতায়, আজ বললা গিয়া জীবনে কোনোদিন নমাজ ব্যস্ত হয়েছে নি, সব পড়ে ঘুমাই লইলায়, আমিও তো নমাজ পড়লাম না বা এখন কিলা কিতা করা যায়। ও লগে লগে বেলালে চোখ মুছি মুছি উঠিয়া লাগাইছে খান্দা গড়ুকা সুবহানাল্লাহ। মাম্মাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহরে ডরাইয়া যেন চকু আজি খালি পানি হলাই দিছেন, তার লাগি দুমর আগুন হারাম পড়ুকা সুবহানাল্লাহ। বেলালর খান্দা দেখিয়া লগে লগে জিব্রাইল ফিরিস্তারে আল্লাহ ছাড়িয়া এখন যাওয়ার বো জিব্রাইল তাড়াতাড়ি যাও সংবাদ লইয়া যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া আয় পরওয়ারদিগারে আলম খানো হইতাম, বলে তুমি তাড়াতাড়ি যাও গিয়া আমার নবীরে একটা সংবাদ জানাই যাও। বলে কিতার সংবাদ? বলে তুমি গিয়া হন হইও আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নমাজ আরম্ভ হইছে মান্তনে আইজ পর্যন্ত কোনোদিন নমাজ হইলা দরকা কোনোদিন নমাজ ছাড়া হইছে না। আল্লাহ রাব্বুল আলামিনে ফয়লা গিয়া হইবে আল্লাহ রাব্বুল আলামিনে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি আজকুর আজকুর গুম হান্ডে কিয়ামত পর্যন্ত রহমত বানাইয়া দিলেইছেন ফড়কা সুবহানাল্লাহ। তো এটা ব্যাপার কিতাইন রহমত কিতা নমাজ ছাড়ি দেওয়া গেল এক হোক নমাজ ছাড়লে 80 উপা 200 ই জায়গার ভিতরে দেখা যায় রহমত হইল কারণ কিতা ফড়কা সুবহানাল্লাহ। জি আল্লাহর দরবারে শুকরিয়া। এখন তো 80 উকবা দুজক এক নমাজ ছাড়লে হইতো আজকুর গুমিন রহমত কিলা জিবরিলে আমিনে যখন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে অসুবিধার কারণে বেমারের কারণে পেরেশানির কারণে কষ্টর কারণে দুঃখর কারণে অবহেলার কারণে নমাজ ছাড়ি দিবে, ই নমাজ ছাড়ি দে যদি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে চূড়ান্তভাবে তারে আর মাফ করে দিতা না, এর লাগি আপনার উম্মতর উপরে দয়া করিয়া আপনার খাতিরে উম্মতর উপরে দয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আপনার চকুর মাঝে গুমরে আল্লাহ দরকা কিতা করে দিছে চাপাইয়া রাখছে। লেখেনে বলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত রহমতই বলতা জিগাইলা কারণ কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আইজ যে আপনি নমাজ আইসকু আল্লাহ রাব্বুল আলামিনে ছাড়াই লইছেন আপনার উপরে দয়া করিয়া কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিছই নেই নমাজটারে আইজ তাকি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উম্মতর লাগি খোঁজা নমাজর আইন আইজ জারি করিলিরা। রাসূলুল্লাহ যদি চাইলে এদিন করে যদি হজরের নামাজ যদি আল্লাহ বাঙ্গাই লইতা না তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত আমরা মুক্তি হইলাম না। আল্লাহর রাসূলের গুম ফজরের নামাজ না পড়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতের লাগি আল্লাহ খোঁজা নামাজের আইন দিয়া উম্মতরে রহমত দিয়া ভরপুর হরিত হইছেন বলুন সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছিনি না রহমত নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আল্লাহর নবী লাগি রাহমাতুল লিল আলামিন, আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুম খান হইল কি রহমত কেনে বলে ও যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনে দয়া করছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফলুকা সুবহানাল্লাহ। আমি বলতে এখন আউকা আরো বাটো যাই কোন থই আরেকটা এর বাদে আবার কইম রাসূলুল্লাহর শান হতো হায় রে রাসূলুর শান কাফির সারা একানো মিলিত হইয়া লইয়া আইছেন এমন এক নাফরমানি করছে আল্লাহর রাসূলের শানের উপরে সাহাবায়ে কেরাম হলে বান্ধিয়া দরকা কাফির দে লইয়া আইছেন তার লগে এক বেগ সাফ একটা জি কিতে হইছে তার ইয়া বড়য়া মাই গই বেটা এক দেওয়ানো হইছে নমুকা দরবা বড়টা বড় হালাই আমি ওয়াজ করে ওবা চাইব তাই যদি ওবা এমনি এমনি হরেন গুতাগুতি হরেন যে হইয়া মনে ই কিতে হইছে নৌকা আপনার হইয়া দি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সামনে লইয়া আইছেন বেটারে আবার বাদখানো হইলা কিলা কিতা করতে বলে তুমি ইয়া রাসূলুল্লাহ এই যে এক আল্লাহর বান্দায় আপনার শানও বড় বেয়াদবি করছে আমরা খাতল করি লইতাম আছিল কিন্তু আপনি খান্দা খাজা তা সই না আপনারে জানাইয়া আমরা খাতল হরমিয়ার কারণে আপনার সামনে লইয়া আইছি ওটা কই রে বা ঠিক আছে আমি তো আইনচইন দেখাইয়া ঠিক আছে তবে আমি এমনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইন আছেন থানে আমি সম্মান দিই ঠিক তবে আমার লগে আমি সাপুড়িয়া আমি সাপ লইয়া খেলা করি আমার লগে একটা সাপ আছে বিষাক্ত সাপ ও সাপে যদি উঠিয়া তার নবুয়তর রিসালতর সাক্ষী দিলে আমি কলিমা পড়মু আমার হাবি গোষ্ঠীরে আমি কলিমার লাগি দরকা লইয়া আমি তার গেছে মুসলমান হাতে গিলা হইতো সাহাবিগুলো যা বার করছে আল্লাহর রসুলের ডাকই সাফর ভাই আঙ্গুল দিয়া ইয়া আসমাদ হাই খালা বিষাক্ত সাপ লগে লগে হাফে উঠি কয় লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাথা ধরছে বলগা সুবহানাল্লাহ ফাসাই আমি গে লান্তা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন আপনি রাসূল আর নবী হলোর শেষ নবী যেমনে আগে এই কথা হয়েছে এক লগে 400 পরিবারের বেদিন আল্লাহর দিন ধারণ করিয়া কালিমা পড়ি মুসলমান হয়ে গেছেন বলগা সুবহানাল্লাহ আমরা যত লম্বা মাতি বাংলাদেশের নাইলে আস্তা বিশ্বর মানুষে ফারওয়ানি ওলা হাফ দইয়া মাতিতা আল্লাহ রসুলে মারিয়া ইসলাম আনজন্যে আন ব্যবহার দিয়া ও রসুলের আদর্শরে যারা বাস্তবায়ন করছে ও এরা হইল কি শানে মোস্তফার অধিকারী বলুক সুবহানাল্লাহ হ্যাঁ রসুলে বাকসাল্লাম শিখাইয়া দিয়েছেন কাপড় পিন্ধিতা কিনা রসুলের কাপড় পিন্ধার নমুনা কিলা আছিল মা সালামিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার রসুল ইসলাম কাপড় পিন্ধার সুন্নত দেয় করো ওদের ঘন্টার উপরে থাকতো আর নাবির উপর আর আটুর নিচ ঘন্টার উপর অতক্ষণ পর্যন্ত কাপড় থাকতো লঙ্গি ভিন্দৌকা প্যান্ট ভিন্দৌকা এরপরে ওটা খিতা কইন যে ট্রাউজার ভিন্দৌকা ঘন্টার উপরে আর নাবির উপরে থাকতো নাবির উপর তো নে আটুর নিচ ঘন্টার উপর খোলা থাকতো হ্যাঁ এখন রসুলের মুসলমানের হুয়াইন মা এখন কি বলে বার করছেন আটুর তুড়া লামা তত নালে এটা বলে কি রাখবেন 3 কোয়ার্টার মা ওডান কোয়ার্টার বাবা ইন্ডি ওজন ফুয়াইছেন 3 কোয়ার্টার আর 4 কোয়ার্টার বড়রা এগুলোর দায়িত্ব বাবার উপরে না নাই মার উপরে হয়নি ই বিহায় আর সরম লাগে না তার মার সামনে বই গিলা এগুলো ইন্ডিয়া তার বাপে দেখা না নি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি হলগে আস্তাগফিরুল্লাহ আমরা সব দায়িত্বশীল আমি বাপ আছি আমারে জিজ্ঞাসা নিব ও মিয়া বাপ আর রাজুলু রাইন আলা আহলে বাইতিহি তুমি পরিবারের মুরব্বি আসলাই বাপ আসলাই তোমার ফুয়াইজেন 3 কোয়ার্টার ভিন্দিল আটু আর হল আটু উদলানি হালাল না হারাম তো মুসলমানের ফুয়াইজেন আটু উদলাইল তার বাপে আর মা তাকে ধরা তার লাগি ফরজিয়া নাই এই মার বাবার লাগে জবাব দিতে হইব ও ফুয়ে নাফরমানি করবো আর মা বাপরে আল্লাহর জাহান্নাম নিয়ে দাখিল করবো এই জাহান্নাম যাইবার ভয়ে যে মার এবং বাপ দরকা সচেতন রয়ে গেছে কি এরারে আল্লাহ কইন জালিকাল ফাউজুল কাবীর এরা সুমহান সফলতার অধিকারী হলো সুবহানাল্লাহ আজ মুসলমানের হুয়া 3 কোয়ার্টার ফিন্দে বাপে দেখরা ফুয়া মায়ে দেখরা বইনে দেখরা বাদান নাই না আমার হুয়াতে এখন দাহ উঠিছে মা স্কুলে ফুড়ি দিতে পারেন না আল্লাহ আমরা ফুড়িন তোর বাপ ফুড়িন তোর ভাই ফুড়িন তোর চাচা ফুড়িন তোর মামা হইয়া দুনিয়ার জমিন অপরাধী দেখা যায় ঠিক নাই নি স্কুলে যাইতে পারে না ফুড়ি মা আইগো সরইয়া গুন্ডা ফুয়াই গিয়ে দৌড়ে ঠিক এটা মারিয়া ও ফুয়ার বাহার মা হই দেখো মারে জিজ্ঞাসা করা হইব আল মারআতু রাইয়াতুন আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি দলিল ফলকে একবার আস্তাগফিরুল্লাহ আমার কথায় আপনারা বুঝা হড্ডানি বড় দুঃখজনক ব্যাপার সব হল ওয়াজ করতে গেলে এখন আমি ওয়াজ ছাড়িয়েছি এবার আমি ওয়াজ প্রায় মনে হয় 62টা ওয়াজ এবার আইছিল
কিন্তু আল্লাহর মেহরবানি এর মাঝখানে 5টা ওয়াজও আইসি আর বাকি 62টির মাঝখানে সব ক্যান্সেল হয়েছে। ওই না আর ওইটা তো ওয়াজ করে আমি ওয়াজ বললাম শুনলো না, তাই নকিটা করতাম গিয়া এখান ঠিক আছে না, আমি নাকি পয়সা হইবার লাগি বইতাম নি গিয়া। আমল আমল ইলিম আমল আখল আখলা হতেও তো মানুষের হইতাম, মানুষের বোধ হয় না, তাই হইতাই কিটা লাগে আইন হইতাম কিটা লাগে, দুঃখজনক লাগে। এখন তো দেখো আপনার ওজন ফুড়ি দেখো স্কুলের রওনা দিছে, পয়লা কোরআনের আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পয়লা আয়াত নাজিল হইছে আল্লাহর নামে পড়ো তুমি, যে আল্লাহ সৃষ্টি করছে। ও কোরআন স্কুলে ধর্ম শিক্ষা নাই নি মাথই না নে জি, স্কুলও আছে মাদ্রাসাতেও আছে, ধর্মীয় শিক্ষা দীক্ষার লাগি মানুষ হইবার লাগি পড়াশোনা যায়। আজ ফুড়ি স্কুল তো বার হইয়া, ফুড়ি স্কুলও বার হইয়া যা এখন কয়টা দিকে হোক আছে তখন কয়টা পাচ্ছি তো, কিন্তু আমি মনে হয় রাফাওয়ান এলাকা জিক্রা কারছি না। আচ্ছা আর দিন হুয়াই মনে হয় না। এখন আমি গাঁওঘরের আছি, বারা যারা আইসিন এরা তুলা ওয়াজ করতাম। এখন এর লাগি আমি আপনার সামনে তুলিয়া ধরিয়া আমি যেন আপনার আমার ফুড়ি হয়েছেন খুয়াই নইছেন, এগুন তোর দেখা সাক্ষাৎর দায়িত্ব হইল বাপ আর মা। আমরা মা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বলে কত আমি বিয়ে এম এ পাস হইলেছে। এখন 12 হাতি কাপড় আছিল ইগুড়ে শর্ট করতে করতে এখন তো চিকাগঞ্জি জাঙ্গি খালি একটা ফ্যাট খালি ফিট খালি মাথা খালি আসা নাই নি স্ট্যান্ডার্ড ওটা মুসলমানই নি। ওয়ান্তুম মুসলিমুন, আমার আল্লাহ কইন আমার কাছে মুসলমানি লইয়া তোমরাও কুফরি করিয়া ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। তোমরা কুফরি করবে, কুফরি করিয়া ধরো কি সারা ওয়াজুটারে সমাজরে ধ্বংস করবে। এই কুফরি তনে বাসিয়া যে মানুষ আল্লাহ রসুলের আদর্শে আদর্শান্বিত হয়েছে এরা হইল কি পরহেজগার, এরা রসুলের খাস উম্মত পড়ুক সুবহানাল্লাহ। ওদের সব ট্রেন্ড হিন্দি তো কোনো গিয়ে ফ্যান্ট ভিনতে মা একবারে ঘন্টা লামাওয়াই হেসে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। লঙ্গি ফ্যান্ট ট্রাউজার ঘন্টা লামা ফিন্দা সাফ হারাম। আর ফেটর তোলা যেখানে আছে নাবি গুড়া হালাল। মা এখন নাবি উবি নাই, এখন ফেটর তোলা চিনছেন বার হয়েছেন সকালে ঘুমতে উঠিয়া কিতারে ভাই না ডায়াবেটিসের দোষ কিতা করতে বলে আড়রা খালি গায়ে জুঞ্জি নাই। এখন বয়স মনে হয় 90 80 লাইলে আড়রা সরিল পেটর তলাত লঙ্গি ফিনছে না নাবির গুড়িতে যেন রুমর বান্ডিল ফাঁকনা ফাটর লাখান বার হয়েছে। দেখো সবে দেখো আমার ফাটর হেউয়া এটা বার করা শরীয়তে সাহ আরাম পড়ুকা নাউজুবিল্লাহ। ফেরুর ফাঁকছে না ধরুকা মাত্র ফাঁকার আগে ইটা রং ধরে ধরুকা ইটা কিতা হয় ইটা লাল মুখে হইব আসা নাইনি। ইটার নাম হইল কলা ফাহনা আসা নাইনি ইসারাঙ্গা। ইটা ধরুকা আমার তারল্লা খালি জিলমিল মারে। ওদের ফেটর তোলার রুম বার করা শরীয়তে সাফ আরাম। যে বেটা মানুষ ওদের নাবি ঘুরছে না আর ফেটর তোলার ধরুকা পশম বার করে ঘুরছে তার মতো হারামি জমিনের মাঝে নাই। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। বুখারী মুসলিম শরীফের দলিল হলো নাউজুবিল্লাহ। ঘন্টা ঘুরে ফেট উদলিয়া তুই যাবে ফেটর তোলা। তুমি কি আর মুসলমান? তুমি কুফরি কর নাই। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। পড়ো নাউজুবিল্লাহ। বাবা হল রসুলের আদর্শ আল্লাহর রসুলে গুড়িয়া থাকো। আমি কইয়া দিছি তোমরা নাবি গুড়া থাক তো ঘন্টার উপর পর্যন্ত তোমরা কিতা করতায় ঘন্টার উপরে কাপড় রাখতায়। এটা হইল তোমরা লাগি গুড়িয়ারা অতগান পর্যন্ত ফরজ। আজ ফরজ তরক করিয়া তোমরা কুফরি করছো আল্লাহর জাহান্নামে দাখিল হইবাই। এই জাহান্নামে যাইবার ভয়ে যে মানুষে রসুলের আদর্শে আদর্শান্বিত হইয়া রসুলের কথা মতো ধরুক খালি কাপড় খান ভিন্দাই শিখছে ও মানুষ হইল নাজাতর উত্তরাধিকারী হল সুবহানাল্লাহ। দেখো আর কেমন বাকি এবং কটা বাচ্চা তিনি ঘন্টার উপর আর নাবি গুড়িয়া রাখা অতটুক পর্যন্ত হালাল হল সুবহানাল্লাহ। করা হইল রসুলের সুন্নাত। এরপরে হইল কি ধরুকা এক মানুষে আরো মানুষের দেখার বাদে ধরুকা কিতা
এক মানুষ আর এক মানুষরে দেখছেন, দেখার বাদ খানো ই মানুষে মুসলমানের আইব করিয়া রাখা, ঠিক আছে না? মসজিদ দিয়া নমাজও আমাইছে, এটা নমাজ গফ করে করি আগে কিবা তার লগে মনত আরব কি মানুষের ইস, এই মানুষটা বড় খারাপ হয়ে ও তার হয়ে লাগলো খালি দিবার মার লোকে যদি কোনো সন্তান মার লোকে সন্তানের যুগে যদি যে পরিমাণ অপরাধ দিব এর চেয়েও মারাত্মক অপরাধ হয়ে দিব কি দরকার? মুসলমানের বিরুদ্ধে দরকার, তার বিরুদ্ধে দরকার সমালোচনা করা। এটা সমাজে বাড়ি গেছে না ফলে এই না ওয়াজও বইয়া কিতা করতাম আমরা, ওয়াজও বই কথা বন্ধ করবার লাগি, আমার হাসরত পরিবর্তনের লাগি ওয়াজও বই নিনা দরকার, আমার ফাপ জোয়ান করার লাগি বই মাতন না অনুভব ফাপ রে দরকার দমন হতা ফাপ জোয়ান হতা না। আর আমরা আমলে সহি রাখবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। যদি রাসূলের আদর্শে আদর্শবান হয় আল্লাহর রাসূলের লগে আল্লাহর জান্নাতও দাখিল হইবা। পড়ুক সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইয়া দিন ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। আমি আল্লাহ কোরআন হইয়ার আমি যে ওয়াদা করছি এই ওয়াদার কোনো বেশকম করি না। আমি আল্লাহ দরকার চূড়ান্ত ফয়সালা দিয়া দিমু। পড়ুক সুবহানাল্লাহ। আই দেখা যায় আমি মুসলমান মানুষ মরি যাইবার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পুরো কাম উজকুর মাহাসিনা মাবতাক। মানুষ মরি গেছে রে, জীবনে বহুত অপরাধী সাইয়ো তার দুশখান তুমি কুড়িয়া রাখি বুঝলেই যান মান সাতারাল মুসলিমিনা সাতারাও। ও বাবা হল আমার মাঝে 90 খান দুই আপনি দেখরা আমার ভিডিও যদি দাগে আপনি দেখবা না মাতই না সাধারণ যদি আপনি আমার শেয়ার করতা আমি দেখি আমার আইবটারে যদি আপনি করিয়া রাখেন এমন এক আইব করছেন যে আইব কারণে জাহান চলা আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানত কোনো মুসলমানের আইবরে দুসরে কইরা রাখবো। আল্লাহ কিয়ামতের ময়দানত তার আইবরে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া দিবা তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। বলুন সুবহানাল্লাহ। তোমরা নবীর ওয়ারিস রে, নবীর উম্মত হলে নবীর খতম হতো মানিয়ে মানুষের আইন গুড়ি গুড়ি তৈসলায় আল্লাহ রাব্বুল আলামিনে বাপর সম্পত্তি দেলা ফুয়াই হয় নবীর উত্তরাধিকারী যারা তারা রইল কি ওয়ারিসি সূত্রে আল্লাহর জান্নাত। এই জান্নাত তো চূড়ারে ডাকা হইব, তোমরা নিরাপদে এইটাই হলো সুবহানাল্লাহ। আমরা মানুষের আইব ডাকিয়া ডাকি না, খালি আইব ডাকা, খালি আইব বার করা, অমুকর অত হয়ে গেল, অমুকর অত হয়ে গেল, অমুকর অত হয়ে গেল, আছে না? এনে আর সবচেয়ে বড় জিনিস হইল কি অহংকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইর খাইছেন উহুদের ময়দান, এরপরে ধর তাইফের ময়দান ফিরিয়াদ দি বাড়িয়েছেন না, তবাইছেন না, এর বিরুদ্ধে মারছেন না। আপনি আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের আদর্শান্বিত হই, এরা শান মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত, আর এরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে ডাকিয়া দিয়া দিছেন, এরারে আল্লাহর পক্ষ থেকে দরুক আল্লাহ অবয় বানি দিয়া আর জানাইয়া দিয়া দিছেন, হে আমার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আর সবচেয়ে মূল্যবান জান্নাতুল ফিরদাউস। ওখানো আমি আপনার তোমরা মেহমানদারি করবো আর আমার কাছে তোমরা হইবা কি আল্লাহর দেওয়া নিয়ামতওয়ালা হল সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ যেন রহমতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মাঝে বহুত মানুষ আছে, আমরা আইব করি না জানাই, আরও মানুষ আছেন দরকার, চাচা আছে, ভাই আছে, চাচার ঘরের ভাই আছে, এগুলো বাপ মরে গেছে সুবহানাল্লাহ। এগুলো যদি সম্পত্তি থাকে পাইতো দরকার বাপে পাইছেন 20 তিন বাইয়ে পাইতা 3 থান গেছে দিসলা হাজত তাই নেছে লুই আইছেন এগুলোর নামে 500 দিয়া, আর থান বাইয়ে না কোল্ডির নামে তোরকা বেশাই তুলি এগুলো 1500 মারিছি। যা মানুষ আছে নি নাই গিয়া খাইলে কোরআন শরীফ দিয়াছেন আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ জানাই দিছে যে মানুষে এতিমর হক খাইব তার পেটের মাঝে দুজখর আংরা বরিয়া রাখবো নুতুনিহিম নারা ও সাইয়াসলাউনা সাঈরা। পেটো আপনার
আংরা দুজহর আংরা জেলা তাকে বলা আংরা হারাইয়া দেখা হইব দুজক প্রকাশ্য আগুন লিয়া দরকার তাকে হইব চাবহল এতিমর হক টগিয়া খাইন যে সমস্ত মানুষ এরা হইল রসুলের উত্তরাধিকারী নাই এই আল্লাহর রসুলে জানাইয়া দিছেন ও কথা হইও আমার শেষ রসুল্লাহ ঈদর দিন রওনা দিছেন এখন ঈদর দিন বার হয়েছেন নমাজও এইটা এমন টাইমে দেখেন কতগুলি উরুতে একান্ন বইয়া দরকার খেড়ে আল্লাহ এর মাঝে সকলটির গাছ সুন্দর কাপড় চুপড় আর এগু ফুয়া আছে এগু গালো ধরে নিয়া গেলা বই দিছি ফুড়ুক সুবহানাল্লাহ সব শুরুতে সালামুলাম দিছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজও দাঁড়াই নানি তোমরা রেডিও ইয়া রাসূলুল্লাহ আমরা তুলা খেলাই লইছি আমরা মাফ করে দুকা এমন টাইমে গিয়া দেখো নেক ফুয়াই খান ওনা গালো ধরি বইছে আর খানদার জিগাই বাবারে খান তো খানে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানছেন নানি জি না কি তো হয়েছে বলে আমার বাপ দুনিয়ার তো নে বিদায় গেছে ইয়া রাসূলুল্লাহ আমি তার ভাই সারা গেছে বছর আমার বাপে এই ঈদের দিন যে কাপড় আনছিল ওখানটায় গাত দিছি আমার বাপে আবার দুনিয়াত নাই আমার নয়া এখন কাপড় দিছেন না যদি এই আমার বাবা তার নয়া কাপড় ফিন দিলাম মনে তার আল্লাহ খান ফুর্তি করলাম মনে আমার নসিব নাই বাবা মারা গেছে তুমিও ভাই আও চাই ওই আল্লাহর রসুলে ফুয়া করে ডা দিয়ে আনি লইয়া গেছেন কি আরবার রসুল্লাহ হুজরা শরীফ এখন যেন মদিনা শরীফ রসুল্লাহর রোজা হয়েছে ও রোজা কিন্তু যেন রসুল্লাহর রোজা ওখান আসিল রসুল্লাহ বিবি আয়সা সিদ্দিকারের লইয়া ও গর থাকতা ইকান তান হুজরা গর রসুল্লাহর ইন্তেকাল হওয়ার বাদে ও যেন এখন রোজা হয়েছে অন রোজা আর বাকি অংশ আছিল আয়সা সিদ্দিকা তান গর থাকতা হলুক সুবহানাল্লাহ এখন তো আয়সা সিদ্দিকা রয়েছে অন এই সময় রোজা তো আর নাই রসুল্লাহ সাল্লাম ইখান তার নিজের ঘর এখানে রয়েছে গেউ হামাইয়া কইন ও আয়সা বলে ইয়া রসুল্লাহ এক কাম করো না নেই তাড়াতাড়ি বারো সাবান আনো তেলের শিশি বার করো আমারও ফুয়া করে গোসল অন করাই দাও বাপরে আয়সা সিদ্দিকা গোসল গোসল করাইছিল কইলে রে আমার যে সমালিয়া তৈলে এখন চাদর ওখানটা দেও না খানি আমি বেশি পছন্দ করতাম এখন ইয়া রসুল্লাহ ঠিক আছে বলে ওখানে হলে বার হোক তেলের শিশি দেওয়াই হইতে রসুল্লাহ ইসলামে তেলের শিশি বার করি ফুয়ার মাথা সারা শরীর দিয়া তান যে চিরুনি দি মাথা আছে রিতা ও চিরুনি দিয়া মাথা উতা আসিয়া সুন্দর করে সাজাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়াইছেন যে চাদর ওখান দিয়ে দুই টুকরা করিয়া লঙ্গির লেখান আধা খান ফিন্দাইছেন আর আধা খান গাছ দিয়া খাবাই বইয়া বাবা উঠো চাই আমার খান্দ বলুদা সুবহানাল্লাহ এইটা ভাইয়া রসুল্লাহ জীবনে আমি দেখছি আলি আপনার নাতি দুইজন হাসান আর হুসাইন তারা দুই বাইরে লইতা আমি সাধারণ মানুষের ফুয়ারে আপনি খান্দ লইতা আমার জানে বরদাস্ত না আমার বিয়া দিয়ে দিয়ে না রে বাবা উঠো চাই তোমার নো বাপ নাই বেটা তুলে চই খান্দ এখন আবার ওবাই দিয়ে আর এখন যা হরুতে আসলা খেড় খালানি হলটি দৌড়িয়ে সালাম দিয়া কই তুই উঠলে গিলা রে ভাই রসুল্লাহর খান্দ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাই চিন্তা করিও না তোমরা নো বাপ আছেন মা আছেন তার নো বাপ নাই হনানো তোমরা খেড় খালারা হে খান্দাত বইয়া গালো ধরি বই রইছে খান্দের ডে আমার জানে বরদাস্ত হইছে না এর লাগি আমার ঘর নিয়া তেল উল দিয়া মাথা আশ্রিয়া কাপড় ভিন্দাইয়া লইয়া যারাম তোমরাও মসজিদ হও লগে লগে সব এখন ইয়া রাসূলুল্লাহ উবৌকা সব হুরুরতা বাপ আসইন মা আসইন ইতাই মাটিত পড়িয়া খালি খান্দা আরম্ভ করছইন জিগাইন তোমরা খান্দ কেনে বলে ইয়া রাসূলুল্লাহ আইস তার বাপ মরার কারণে রাহমাতুল লিল আলামিনের খান্দ উঠিয়া ঈশ্বর ইয়া রওনা দিছে আজ যদি আমরার বাপ আর মা মারা যাইতা রাহমাতুল লিল আলামিনের খান্দ হইয়া আমরার জীবন ধন্য হল্লা মনে আইসেন নি কে আইসেন মাশাআল্লাহ আইয়ুকা মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দেউক আপনারা মেহমান কাঙ্ক্ষিত মেহমান তশরিফ আনিলেইছেন আমার অনু শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করুক আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله আমরা এই এলাকার
যুবক ভাই ভাতিজা হলে মায় মুরব্বী হলর দিক নির্দেশনা পাইয়া মায় মুরব্বী হলর সক্রিয় সহযোগিতার বিনিময়ে আয় আল্লাহ শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আয়োজন আইজ করছেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, যারা আয়োজন করছেন আল্লাহ, তুমি আমরার ফাওতনে মাথা পর্যন্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও। বাকি জিন্দেগি তোমার গুলামির উপরে রাখি, ইমানে আমানে খাতেমা বিল খায়ের করিয়া ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আজকুর দিনর যা ফড়া গুনাহ করা হইল, দুরুদ সালাম মিলাদ কিয়াম তাসবিহ তাহলিল জিকির আজকার, আয় আল্লাহ তওবা ইস্তেগফারের হাদিয়া রাহমাতুল লিল আলামিনের রওজায়ে হাতর পৌঁছাইয়া আপনার হাবিবরে আমরার উপরে কুশ বানাইয়া দেও। আপনার হাবিবর খানদাখানো শাহিত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকের হাদিয়া পৌঁছাই দেও। সারা বিশ্ব জাহানে সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, আহলে বায়াত, আজওয়াজে মুতাহারাত, সারা পৃথিবীর ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর, মাশাইখর রূহে পাকের সওয়াব পৌঁছাইয়া তারার রুহানি ফয়েজ দিয়ে আমরার দিল দে তুমি মুস্তাফিজ বানাইয়া রাখিও। আয় আল্লাহ, সারা বিশ্ব জাহানে কলিমার শরীক যত মুমিন মুর্দেগান খবরও আছেন, তারার কবর দে জান্নাতর বাগান বানাও। তারার কবরের হাদিয়ানি পৌঁছাইয়া জাহান্নামের জিঞ্জির থেকে উদ্ধার করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আর্থিক, মানসিক, শারীরিক শ্রম দিয়া শানে মুস্তাফার মাহফিল দে সুন্দরভাবে যারা সাজাইছেন, আয় আল্লাহ, বিভিন্ন এলাকার যুবক ভাই ভাতিজা, মায় মুরব্বিয়ান হল, আমরার নবৌতর মাই নাই, বাবা নাই রে আল্লাহ। মানুষে মাইয়ার বাবা হইয়া ডাকইন, আমরার মাইরে বাবারে তুমি আল্লাহ মাফ করে দেও। গুনার কারণে হাতে ভাবে দুজখর বেড়িয়া লাগাইয়া রাখলে তুমি মুক্তি দিয়া দেও। আমরা সবার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, ফুফা ফুফু, মই মৌয়া, হৌর হরি, আত্মীয় স্বজন, আমরা বংশ বনিয়াদর যেন যত মুর্দেগান মাটির তলে তারারে মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ, এই আমরা পার্শ্ববর্তী গ্রামের যেন যত মুর্দেগানো হল কবর আজাব আছেন আল্লাহ, তারারেও নাজাত করে দেও। তারার রুহানি আমরা ওলাদর উপরে কুশ বানাই দেও। এই এলাকাত বহুত মানুষ আছেন, ভারতের মাটির তারার আওলাদ তুইয়া আইছে, আজ বহু বছর গত হইয়া গেছে, জিয়ারত খানো যাইতে পারছেন আল্লাহ। তোমার বন্দাইন তেন খবরের গাড়া তনে আওলাদ ওরা তোর বয়স তারারে, তারার আওলাদ রে তুমি মাফ করে দেও আল্লাহ। বেহেশতি বিছানার উপরে জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতি খানা দি তারারে কবরত তসল্লি রাখিও আল্লাহ। আমরার উস্তাদ ওগুলোরে মাফ করে দেও। আমরার পীর ও মুর্শিদ উস্তাদ সাহেব কেবলা ফুলতলি, বদরে বদরপুরি, জৈনপুরি, আয় আল্লাহ, এই সিলসিলার যত হলি হল আছেন তারার রুহুর উপরে হাদিয়া পৌঁছাই দেও। এরার ইজ্জত বরকতে আমরার দুনিয়া আখিরাতর জিন্দেগিরে শান্তির বানাও। আয় আল্লাহ, খাস করিয়া আমরার মা বাবা, ভাই বোন, বিবি বাচ্চাইন লইয়া পরিবারও যারা আছি ওগুলোর হায়াতরে বাড়াই দেও। এক মিনিট বাতল লাগে মানুষের ফকির আর বিগারির লাগান দোকানে দোকানে মানুষের বাড়ির সেই সে দাইরে আল্লাহ করিম হইয়া ভিক্ষা হরায় আল্লাহ। শানে মুস্তাফা যারা আয়োজন করছেন আমরা শরীক হইছি, আমরা রে আমরার মা বাবা, ভাই বোন, বিবি বাচ্চাইন তোরে কোনোদিন মানুষের দুয়ারে দুয়ারে ফকির ফকর আল্লাহ খানাত ফিরাইলো আইও না। আয় আল্লাহ, আমরার বিদেশি ফুয়াইন ভাইয়াইন বাতি যাইন যারা হালাল রুজির লাগি গেছইন, তারে তুমি হালাল রুজির দরওয়াজা খুলি দিও। আমরার কোনো বিদেশি হলরে বাসবন্দি করি আর পুটো লাশ ফিরাইও না রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, যারা যাইবার লাগে ইরাদা করছেন তোমার কুদরতির এমবেসি তো নেই, তা বেকার রোয়ার তনে হালাল রুজির লাগি কবুল করিলাম। আয় আল্লাহ, শানে মুস্তাফা মাহফিল কিয়ামত পর্যন্ত এই জমিন দাইম আর কায়েম রাখিও। আয় আল্লাহ, যারা এই আয়োজন করছেন তারার জিন্দা মুর্দারে তুমি আল্লাহ মাফ করে দিও। আমরার এই এলাকার উপরে জালিমর জুলুমাদির আদাওয়াত শয়তান ও ইনসানের চক্রান্ত তনে জানমাল ইজ্জতরে রক্ষা করো। আমরার দেশের মানুষরে রক্ষা করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।